আধুনিকতার ছোঁয়া দেশের বিভিন্ন সেক্টরে লাগলেও ঢাকার ২ সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনে এখনো চলছে সেই পুরনো পদ্ধতি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে পদ্ধতিতে সিটি কর্পোরেশন ময়লা পরিবহন করছে, এতে করে উল্টো দূষিত হয় পরিবেশ। নতুন মেশিন কেনার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থার দাবি পরিবেশ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন বলছে পণ্য পরিবহনে দ্রুতই নতুন মেশিন ব্যবহার করা হবে। রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাহি হাসানের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীতে সড়কের পাশ থেকে এভাবেই ময়লা সংগ্রহ করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এই চিত্রটি অন্যতম ব্যস্ততম সড়ক কলাবাগানের ডাম্পিং স্টেশনের পাশে এভাবেই ফেলে রাখা হয়েছে ময়লার খোলা গাড়ি। সেই গাড়িতে ময়লা তোলা এবং অন্য জায়গায় নেওয়ার সময় নোংরা হচ্ছে সড়ক। এমন চিত্রের দেখা মিলছে রাজধানী জুড়ে। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য পরিবহনে আধুনিক মেশিন ব্যবহারের পাশাপাশি কর্মীদের যথাযথ ট্রেনিং দেওয়ার দাবি পরিবেশ বিশেষজ্ঞদের। বর্জ্য সংগ্রহ করে এগুলো নেওয়ার সময়ও যেখানে সেখানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং যথার্থভাবে এগুলো পরিবহন করা হয় না, ফলে বায়ু, পানি এবং মাটি দূষণ হয়। এবং টেকনোলজিক্যাল অটোমেটেড মেশিন দিয়ে আমাদের বর্জ্য কালেকশনের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে বর্জ্য পরিবহনের সাথে যারা সংযুক্ত আছে তাদের ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, তাদেরকে টোটাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি এবং এটি স্বাস্থ্যগত দিকগুলো বিবেচনায় নিতে। ময়লা পরিবহন ব্যবস্থা যুগোপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আগে যেটা ফেল করেছে দিয়ে দেওয়ার পরে ওই মডেলে না গিয়ে আমরা বড় প্লাস্টিকের এই যে বিনগুলো ইউরোপে ব্যবহার হয়, আমরা সেই ধরনের বিন ইন্ট্রোডিউকশন করার জন্য আমরা চিন্তা করছি। কিন্তু তার আগে তো কমিউনিটির সাথে কথা বলতে হবে, কমিউনিটি কীরকম চাচ্ছে, কমিউনিটিগুলোতে হ্যাবিচুয়েটেড কিনা, এই ট্রেনিংগুলো আমরা কমিউনিটির সাথে কিন্তু কিছু পাইলটিং করছি। তো প্রথমে আমরা কিছু পাইলটিং বিভিন্ন এলাকায় করব, এগুলো যদি সাকসেসফুল হয় আমরা তখন বড় আকারে করে ফেলব। নানা উদ্যোগ সত্ত্বেও রাজধানীতে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেননি সাবেক মেয়ররা। নতুন 2 প্রশাসকের হাত ধরে মেগা সিটি ঢাকায় লাগবে আধুনিকতার ছোঁয়া, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।